টাকা পয়সা খোয়া যায় নাই, আপনাদের আমানত আপনাদের কাছে আছে। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, আমি রূপালী ব্যাংকের জিএম। পরিস্থিতি যেটা ছিল প্রশাসন কন্ট্রোল করেছে, তিনজন মিসক্রিয়েন্ট ঢুকেছিল, প্রশাসন কন্ট্রোল করেছে, প্রশাসনের কাজ প্রশাসন করেছে। আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায়নি, জনগণের কোনো আমানত খোয়া যায়নি, জনগণের আমানত আছে। আপনারা রবিবার থেকে আবার ঠিকঠাক মতো সবাই এই ব্যাংকের সাথে লেনদেন করবেন। সরকারি ব্যাংক, আপনাদের আমানতের কোনো হবে না। গ্রাহক 6 জন ছিলেন, ওনারা এখনো আছেন। কর্মকর্তা ছিলেন হলো 7 জন অফিসার, 1 জন পিয়ন আর 2 জন ফেয়ার গার্ড। সবাই সুস্থ আছেন, সবাই সুস্থ আছেন, না কোনো ক্ষতি হয়নি। না শুরুটা আসলে ওরা যেভাবে ঢুকেছে, আমরা তো হেড অফিস থেকে আসা, আমরা দেখিনি তো। ওরা 3 জনই একসাথে ঢুকেছে, যারা ভিতরে ছিল ওরা ভালো বলতে পারতো। তো আমাকে আমার ডিএমডি সাহেব পাঠাইলেন যে আপনি জনগণ যারা বসে আছে অধীর আগ্রহে সবার কাছে একটা ব্রিফ করে আসেন। আমরা গুনে টুনে দেখেছি, আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায় নাই, 2 পয়সা নষ্ট হয় নাই। আপনাদের আমানত আপনাদের আছে, আপনারা ব্যাংকের প্রতি আস্থা রেখে রবিবার থেকে আবার প্রতিদিনের মতো লেনদেন করবেন। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র দিয়ে জিম্মি করেছিল, সেই অস্ত্র পুলিশ নিয়ে গেছে। পিস্তল টাকা মানে লুট করে নিতে চাচ্ছিল, অস্ত্র দিকে ভয় দেখিয়ে। গ্রাহক সেজে ওরা ঢুকেছিল, গ্রাহক সেজে। না না, টাকা চাইনি তো, একটু শুনেন। ওরা টাকা চায়নি, যা পেয়েছিল সেটাই নিতে চেয়েছিল, এইটাই হলো ওদের কথা। ভিতরে 6 জন গ্রাহক ছিল, 7 জন অফিসার, 1 জন পিয়ন ছিল আর 2 জন ফেয়ার গার্ড ছিল, আর ওরা 3 জন ছিল। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, আমি রূপালী ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয় দক্ষিণের জিএম। না না, আমি তখন ছিলাম না, আমি তো হেড অফিসে ছিলাম। না না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পুরো অস্ত্র ছিল, খেলনা জিম্মে করেছিল। টোটাল হলো আপনার মানে সমস্যা হচ্ছে আমাদের সাইন আউট করতে হবে, কিন্তু সাইন আউটের মেশিন স্টাফ ছিল আপনার 7 জন অফিসার ছিল, 1 জন পিয়ন ছিল, 2 জন ফেয়ার গার্ড ছিল, 10 জন আর 6 জন গ্রাহক, এই 16 জন ছিল। ওনারা গ্রাহকরা এখনো 6 জন আছেন, কারণ প্রশাসন ওনাদের সাক্ষ্য নিচ্ছেন, একটা মামলা হবে। শুরুতেই ছিল, ওরা গ্রাহক হিসেবে ঢুকেছে, আমি তো আসলে আমার অফিসারদের সাথে এখনো সেভাবে কথা বলিনি, কারণ ওনারা ক্যাশ গণনা টননাতে ব্যস্ত। ওরা ক্যাশ গণনা করে মিলিয়েছে, তারপর অন্য একটা শাখাতে যেয়ে আমাদের সাইন আউট করতে হবে, কারণ মেশিনপত্রগুলো ভেঙে ফেলেছে। কাজে ওরাও মনের অবস্থা ভালো না, ওদেরকে আমরা এই সাক্ষাৎকারটা এখনো নেইনি। আপনাদের প্রশাসনের লোক এখনো ব্যাংকে আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2 জন ডিএমডি মহোদয় আছেন, পুলিশ ভাইরা আছেন, আর্মি ভাইরাও আছেন, তো আমাকে এখনো আছেন। ছিল প্রায় 2টার দিকে হবে, 2টা বা 2:15 দিকে হবে, 2:15 দিকে হবে। ওরা গ্রাহক বেশি এসেছিল, ওই যে এসে পিস্তল দেখাইছে, ভয়ভীতি দেখাইছে টাকা নেওয়ার জন্য, খেলনা পিস্তল। প্রশাসন যা বললো আমরা তো চিনি না, প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন না, খেলনা পিস্তল। তারা সবাই ভালো আছেন, গ্রাহকরাও ভালো আছেন, তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায়, কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি। ছোট একটা বাচ্চা ছিল, এদেরকে খাবার দিতে পারেনি। না না, খাবার নিয়ে গেট তো তালা দেওয়া, কাউকে তো ঢুকতে দেওয়া হয়নি। ওরাও খেতে পারছে কিনা আমার জানা নেই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।